যেই নারীদেরকে আল্লাহ ভালোবাসেন দুইটা বিপদে আল্লাহ তাদেরকে ফেলেন। এই দুইটা বিপদ অনেক সময় তাদের জীবনে পরীক্ষা হিসাবে আসে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওই নারীরা অপবাদ এর সম্মুখীন হয়, অর্থাৎ আশেপাশের মানুষ তাদেরকে অপবাদ দেবে। এই যে মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত, এই জিনিসটার সম্মুখীন তারা হয়ে যায়। এটা মারাত্মক। রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের অন্যতম একজন সর্দারিনী বলা যায়, এবং তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ এসেছে দুনিয়ায় থাকতেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বোঝা গিয়েছে, হাদিসের আলোকে ইঙ্গিত হয়েছে। আমরা তো শুধু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম জানি, এছাড়াও কতজন সাহাবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার হিসাব নাই। প্রসিদ্ধ মূলত 10 জন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি একজন মানুষ, তার ব্যাপারেও এই অপবাদ, মিথ্যা অপবাদ, এই জিনিসটা এসেছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মিথ্যা অপবাদ এমন জিনিস, আল্লাহর হাবিব জানিয়েছেন এই পৃথিবীতে যত কবিরা গুনাহ রয়েছে, এই কবিরা গুনার মধ্যে